প্রেমের ঠাকুর গৌরসুন্দর আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করার জন্য ছিবাস আঙিনায় এক নাম যজ্ঞের আয়োজন করলেন। প্রভু বললেন ধ্যান নয়, যজ্ঞ নয়, কেবলমাত্র এই হরিনাম করলেই জীব সকল পাপ হতে মুক্ত হয়ে যায়। যে অমূল্য ধন এগুলোকে গোপনে রাখা ছিল, সেই অমূল্য ধন করুণাময়, করুণা করে এই কলিজীবের দ্বারে দ্বারে বিতরণ করলে সত্যের হ্যাঁ ত্রেতাই যজ্ঞ দাপরে পূজা অর্চনের দ্বারা যে ফল পাওয়া যেত, এই কলিযুগে একটিবার হরিনাম করলে সেই ফল পাওয়া যায়। তাই আজ গৌর হরি দাদা নিত্যানন্দ প্রভুকে ডেকে বলছে, দাদা গো শোনো 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 তুমি কলিজীবের প্রতি ঘরে প্রত্যেক জীবের দ্বারে দ্বারে গিয়ে এই হরিনাম বিতরণ করো দাদা। দেখো দাদা, এই হরিনাম শ্রবণ থেকে কেউ যেন বঞ্চিত না যায়। নিত্যানন্দ প্রভু বলে, হ্যাঁ রে ভাই, তুই বলছিস এই কলিজীবের দ্বারে দ্বারে হরিনাম বিতরণ করতে, কিন্তু কেমন করে করব এই কলির জীব যে হরিনাম নিতে চাই না রে ভাই।
এই কলির জীব হরিনাম নিতে চায়। যেই না গৌর হরি নিত্যানন্দ প্রভুকে বলেছে এই কলি জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে প্রত্যেকে জীবের কর্ণমূলে হরিনাম দিতে, অমনি নিত্যানন্দ প্রভু বলে, হেরে ভাই, তুই বলছিস এই কলি জীবের কর্ণমূলে হরিনাম দিতে, কিন্তু কেমন করে দেব? এই কলির চিপছে নাম নিতে চাই না রে ভাই। আমি যখন নবদ্বীপের পথে পথে যাই, আমায় দেখে নবদ্বীপ পাশে কি করে জানিস ভাই? আমায় দেখে তারা দরজা জানালা বন্ধ করে দেয়। কেন না? যাতে এই হরিনাম, এই কৃষ্ণ নাম তাদের কর্ণমূলে না যায়। গৌর হরি বলছে, দাদা গো, এ কাজ যে তোমাকে করতেই হবে দাদা। হাতে ধরে বিনয় করে তাদের কর্ণমূলে তুমি হরিনাম দাও। দেখো দাদা, দেখো দাদা, ব্রাহ্মণ বলে যেন আমার অভিমান করো না। তুমি প্রত্যেকে জীবের কর্ণমূলে এই হরিনাম দাও দাদা। তাই আজ নিত্যানন্দ প্রভু গৌর হরির কথা মতো চলেছে নবদ্বীপের দ্বারে দ্বারে নাম বিতরণ করতে। কেমন ভাবে গো? অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ নিত্যানন্দ অভিমান শূন্য নগরে বেড়ায়
সম্মুখে পড়েছে নবদ্বীপের দুই দুর্বৃত্ত। কে কে? জগাই আর মাধা। চিৎকার করে বলে উঠল, কে কে এমন হরিবল হরিবল বলে চিৎকার করছে? ও ঠাকুর, তোমার এই হরিনাম এখানে বিক্রি হবে না ঠাকুর। ভালোই ভালোই বলছে তুমি এখান হতে চলে যাও, ভালোই ভালোই বলছে তুমি এখান হতে চলে যাও, তোমার এই হরিনাম এখানে বিক্রি হবে না। নিত্যানন্দ প্রভু জগাই মাধায়ের কাছে এসে বলে, ভাই একটি বারই হরিনাম কর, হরি বল বল। এই নাম করলে তোদের কোনো দুঃখ কষ্ট থাকবে না রে, খুব শান্তি পাবে। একটি বার হরি বল বল। বলে, ও ঠাকুর শোনো শোনো, আমাদের কোনো দুঃখ কষ্ট নেই, আমরা বেশ ভালো আছি, তাই ভালোই ভালোই বলছি তুমি এখান হতে চলে যাও। নিত্যানন্দ প্রভু তো কিছুতেই ছাড়বে না, তাই জগাই মাধাইয়ের কাছে সে বলে, ভাই জগাই, ভাই মাধাই, তোরা একটি বার আমাদের সঙ্গে বল হরি বল। এই নাম করলে তোরা খুব শান্তি পাবি রে, একটি বার আমাদের সঙ্গে বল হরি বল। হ্যাঁ রে, তোরা যে মদ খেয়ে সারাদিন মানুষকে এত কষ্ট দিস, তা তোদের কষ্ট হয় না? তাই আমি কি বলি জানিস, ওই মদের নেশা ছেড়ে দিয়ে এই হরি নামের নেশা ধর। তোরা যে মদের নেশা করিস, ওই মদের নেশা তো কিছুক্ষণ পরই কেটে যাবে, কিন্তু এই হরি নামের নেশা, এই নেশা যে কখনো কাটবার নয় রে। বল বল, তোরা একটি বার আমার সঙ্গে বল হরি বল। হরি বল, হরি বল, হরি যেই না হরি বল বলেছে, মাথায় করলো কি, একটা ভাঙা কলসির কানা ছুঁড়ে মারল নিত্যানন্দ প্রভু। শির হতে ছড়িয়ে পড়ছে রক্ত। প্রভু নিতাই বলছে, কি বলছে গো, সবাই মেরেছ কলসির কানা, তা বলে কি নাম দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কলসির কানা, তা বলে কি নাম দেব না। মেরেছ কলসি